ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কমছে আমদানি। বৈশ্বিক মন্দা আর নানা প্রতিবন্ধকতা এই অবস্থার জন্য দায়ী বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে বন্দরের সামনে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের প্রথম স্থলবন্দর বেনাপোল 1972 সাল থেকে এই বন্দরটির যাত্রা। বর্তমানে দেশে 24টি স্থলবন্দর আছে। এই 24টি স্থলবন্দরের মধ্যে 16টি স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সড়ক পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। এবং এই আমদানি রপ্তানি যে পরিমাণ আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে তার প্রায় 80% হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। এবং এই বেনাপোল বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য আমদানি হয় এবং যে রাজস্ব আসে তা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে আসছে। তবে গেল বছর যে বৈশ্বিক মন্দার কারণে যে বিরূপ প্রভাব, এই প্রভাবের কারণে আমদানি রপ্তানি বাণিজ্য কমে যাওয়ায় কিন্তু আমরা দেখতে পেয়েছি 2023 সালের থেকে 2024 সালে এসে 75,746 মেট্রিক টন পণ্য আমদানি কমেছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে। স্থলবন্দরের যে তথ্য মতে আমরা জানতে পেরেছি 2024 সালে 96,190টি ট্রাকের মাধ্যমে ভারত থেকে 20,38,780 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। এ সময় এর আগে আমরা দেখতে পেয়েছি 2023 সালে ভারত থেকে আমদানি হয়েছে 21,14,509 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। অর্থাৎ 2023 সাল থেকে 2024 সালে এসে এই বেনাপোল বন্দরে আমদানি কমেছে 75,746 মেট্রিক টন। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দরের পরিচালক সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে বৈশ্বিক মন্দার যে বিরূপ প্রভাব ছিল সেই প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে এবং ভারত থেকে আমদানিও বাড়তে শুরু করেছে। এবং বেনাপোল বন্দরে যে কার্গো ভেহিক্যাল টার্মিনাল, সেই টার্মিনালটিও চালু করা হয়েছে। ফলে তিনি আমাদের আশা করছেন যে গত বছর এই বেনাপোল বন্দর দিয়ে আমদানির পরিমাণ কমলেও তিনি আশা করছেন যে সামনের বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে আমদানি এবং রপ্তানির পরিমাণ সেটি বাড়বে এবং এই পণ্য থেকে যে রাজস্ব আদায় হবে সেই রাজস্ব আয়ে বড় ভূমিকা রাখবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে গত 2024 সালের অর্থ বছরের চেয়ে 2023 সালে এসে যে আমদানি পরিমাণ প্রায় 76,000 মেট্রিক টন কমেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।